শুভ সকাল আইরিন। শুভ সকাল জুবায়ের, শুভ সকাল দর্শক, কেমন আছেন আপনারা? যমুনা টিভি নিয়মিত আয়োজন সকালের বাংলাদেশ অনুষ্ঠানে আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আইরিন খান এবং আমার সাথেই আছে আমি জুলহাস জুবায়ের। আরও একটি নতুন দিনে আপনাদের সাথে আছি। নতুন দিনকে নতুনভাবে উদযাপন করব, সেলিব্রেট করব, ইনফরমেশন দিব আর আপডেট জানাবো। আর যেহেতু আজ সপ্তাহের ছুটির দিন এবং শুক্রবার এবং আপনারা অনেকে রোজাও রাখছেন, তাদের জন্য দিনটি বেশ রিল্যাক্স সকালবেলা। তাই নিজেদের যেহেতু হাতে খুব একটা কাজকর্ম নেই, কারণ অফিস যাওয়ার তাড়া নেই, বাচ্চাদের স্কুলে পাঠানোর তাড়া নেই, নাস্তা বা খানা পানি রেডি করারও কোনো তাড়া নেই, তাই সকালবেলা আমাদের সামনে বসে যান, আমাদের সাথে আড্ডা দিন আর আমাদের ইনফরমেশনগুলো শেয়ার করে নিন আমাদের সাথে। আর ইন বিটুইন আপনাদের যদি কোনো কিছু আমাদের জানানো থাকে, এই জন্য আমাদের ফেসবুক আছে, যেখানে লগ ইন করতে পারেন আপনারা। অ্যাড্রেস হচ্ছে facebook.com/সকালের বাংলাদেশ। আর আপনাদের মনের কথাগুলো লিখে ফেলতে পারেন। যেহেতু জুবায়ের মেনশন করছিল যে আজ শুক্রবার এবং রোজা মাসের শুক্রবারটি কিন্তু খুব সিগনিফিক্যান্ট, এবং যারা রোজা রাখছেন এবং যারা ধর্ম পালন করেন তাদের জন্য কিন্তু এই দিনে অনেকে একটু বেশি হয়তো ইবাদত বন্দিগি করেন। সো তাদের জন্য শুভকামনা থাকছে এবং আশা করছি যে আপনারা আপনাদের ইবাদতটি ঠিকমতো পালন করতে পারছেন। এবং যেহেতু রোজা চলছে এবং প্রকৃতি কিন্তু এখন একটু স্থিতিশীল এবং একটু লাইক ফেভারেবল, রোজার খুব একটা গরম নেই, খুব একটা রোদ পড়ছে না, হ্যাঁ একটু বৃষ্টিও হচ্ছে, সো ফেভারেবল আছে। আশা করছি আপনারা ভালো করে আপনাদের রোজা পালন করতে পারছেন এবং সুস্থ থাকছেন। রোজা ভাঙার পরে প্রচুর পানি খান, ডিহাইড্রেটেড হয়ে যাতে না যান, এর জন্য পানি খাওয়া খুব ইম্পর্টেন্ট। শরবত খান, রুয়াবজা অনেকে খায়, সো এটা কিন্তু শরীরের জন্য খুব ভালো, নিজেকে হাইড্রেটেড রাখা, মানে হচ্ছে গ্লুকোজের পরিমাণটা যাতে আমাদের ইফতারে যথার্থ পরিমাণে থাকে। এবং আমরা যদি একটু কষ্ট করে নিজেদের ডায়েট চার্টটা রেডি করে ফেলতে পারি ইফতারের মাঝে, কারণ অনেক সময় দেখা যায় যে রোজাটা খুলেই আমরা দেদারসে খাচ্ছি এবং ইফতারের পরে হাঁসফাঁস শুরু হচ্ছে আমাদের। আমরা যাতে এই জিনিসটা যদি একটু এডিটর থেকে বিরত থাকতে পারি, তবে আমাদের জন্য হেলদি হবে। আসলে আজকাল এই সমস্ত টপিকে কিন্তু অনেক ধরনের টক শো হচ্ছে, অনেক ধরনের শো হচ্ছে এবং ইন্টারনেটে তো অনেক ধরনের ইনফরমেশন পাওয়া যাচ্ছে। সো আপনারা কি ধরনের খাবার খাবেন, আগে যেমন আমরা অনেক ভাজা পোড়া খেতাম, এই কনসেপ্টটা এখন অনেকটা চেঞ্জ হয়ে আসছে। সো খাওয়া ফুড হ্যাবিটও কিছু চেঞ্জেস দরকার, আদারওয়াইজ অ্যাসিডিটি হতে পারে। সো কি খেলে ভালো হয়, আমাদের কোলেস্টেরল লেভেল অনেক হাই হয়ে যেতে পারে। এক্স্যাক্টলি, হঠাৎ করে যে সারাদিন না খেয়ে থেকে যে বেশি খাওয়া যাবে না তা না, কিন্তু খাওয়ার কিছু সিস্টেম আছে এবং ফুড চুজের কিছু ব্যাপার আছে, সেই জিনিসগুলো আপনারা একটু কেয়ারফুলি করবেন। অনেক সুন্দর একটি কথা বলেছে দর্শক, যে ফুড আপনারা কি নিচ্ছেন তা একটু হিসাব করে। আমরা তেল সম্পন্ন খাবার খাবো, বাট একটা জিনিস যাতে খেয়াল রাখবো যে আমরা খুব বেশি ভাজা পোড়া না খাই, কারণ এতে আমাদের যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে এটা বেড়ে যাবে। তারপরে যাদের খালি পেটে তেলটা না খেলে কোলেস্টেরল প্রবলেম আছে তাদের কোলেস্টেরল অনেক বেড়ে যাবে। এই জন্য অলিভ অয়েল ব্যবহার করা যেতে পারে রান্নার সময়, অনেক কিছু ব্যবহার করে, এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে। আর যেহেতু আইরিন আমরা রোজার কথা বলছিলামই, আমি একটু আমাদের ইফতারের আর সেহরির সময়টা জানিয়ে দিচ্ছি। দর্শক, আপনারা যারা আজ আমাকে শুনছেন বা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তাদের জন্য ইনফর্ম করে দিচ্ছি, তাদের যে আজকে দিনের ইফতারের সময় ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী অঞ্চলে 6:54 এবং আগামী রাত্রে যখন আপনারা সেহরি খাবেন সেটির সর্বশেষ সময় কিন্তু ভোর 3:44। সো এই সময়ের পরে আমরা যে কোনো প্রকার পানাহার থেকে বিরত থাকি। এক্স্যাক্টলি। আর আমাদের এই শো যেহেতু আপডেট করার শো, আজ আমরা কিন্তু ভিন্ন কিছু টপিকে, খুব ইন্টারেস্টিং কিছু টপিকে কথা বলবো, যেটা আমার জুবায়ের তো খুবই পছন্দের। আশা করছি আপনাদেরও খুবই উপকারী হবে আজকের আমাদের গল্প এবং আড্ডা। কিন্তু তার আগে আমরা আপডেট যেহেতু করছি আপনাদের সবসময়, আজ আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাংলাদেশের কোন প্রান্তে কোথায় কি হচ্ছে। প্রথমেই জানিয়ে দিচ্ছি ঢাকার খবর। আজ সকাল 10টায় ঢাকা খ্রিস্টান ছাত্র কল্যাণ সংঘ নটরডেম কলেজ অডিটোরিয়ামের আয়োজন করেছে নবমবারের মতো আর্চবিশপ টি.এ. গাঙ্গুলি স্মৃতি বিতর্ক প্রতিযোগিতা। ঢাকায় আরও যা আছে তা হচ্ছে সকাল 10:30 উত্তরা সফটেক আইটি ইনস্টিটিউটে সফটেক আইটির আয়োজনে শুরু হয়েছে ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার বিষয়ক উন্মুক্ত কর্মশালা। ঢাকার আরও খবর জানাচ্ছি, ঢাকাস্থ কাজিরহাট থানা ছাত্র ও সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়া বিকেল 4টায় শাহবাগের পাবলিক লাইব্রেরির সেমিনার রুমে মিলন মেলা ও ইফতারের এবং ছোট সোনামণিদের জন্য কুরআন তেলাওয়াত ও ঈদ কার্ড প্রতিযোগিতার আয়োজন করেছে। সিলেটের খবরের মধ্যে রয়েছে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্যারিয়ার বিষয়ক সংগঠন সাস্ট ক্যারিয়ার ক্লাব এর উদ্যোগে আজ থেকে শুরু হতে যাচ্ছে বিসিএস স্টাডি সার্কেল। বেলা 2:30টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিল্ডিং ডি এর 2022 নম্বর কক্ষে শুরু হবে এই আয়োজন। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা উদ্যোগ, যে
বিসিএস এর স্টাডি সার্কেল এবং বিসিএস পরীক্ষার একটা ঢাকা ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটিতে ঢোকার সময় যে একটা প্রস্তুতি চলে, বিসিএস এর কিন্তু এরকম একটা লং টার্ম প্ল্যান করে একটা প্রস্তুতি নিতে হয়। বিসিএস কিন্তু হুট করে চিন্তা করলাম আর পরীক্ষা দিয়ে দিলাম, এমন একটা বিষয় এটা কিন্তু হয় না, সব সময় হয় না, অনেকের হয়তো হয়ে যায়, তারা এক্সট্রিমলি লাকি হন যাদের কিন্তু যারা অ্যাকচুয়ালি খুবই ফোকাস যে আমার বিসিএস ক্যাডার হতেই হবে, সো তাদের জন্য এটা কিন্তু একটা প্ল্যানিং এবং এটা খুব ভালো একটা উদ্যোগ। এবং আজকাল অনেক কোচিং অনেক কিছু ব্যবস্থা হয়েছে, কিন্তু তার থেকে আমার কাছে মনে হয় যে বিদ্যাপীঠের যে স্টাডি সার্কেলটার প্ল্যান করেছে নিঃসন্দেহে তা অনেক 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 ভালো একটি উদ্যোগ। যাই হোক, সিলেটের আরো খোঁজ খবর জানাচ্ছি। ফ্যাশন হাউস শপাহলুকের আয়োজনে 3 দিন ব্যাপী রমজান ঈদ পোশাক প্রদর্শনী নগরীর দক্ষিণ দরগা রোডের হোটেল হলিসাইডের মিনি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। জামালপুরে আজ জেলা প্রশাসন এবং জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে সকাল 9:30টায় শহরের তমালতলা থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হবে। র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। জানিয়ে দিচ্ছি এবার ফরিদপুরের খবর। কবি আব্দুল লতিফ ভূঁইয়ার নবমৃত্যুবার্ষিকী আজ। এই উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাদাসর টাপাখোলা বাজার জামে মসজিদে মিলাদ মাহফিল, রাতে এতিমদের মধ্যে খাবার বিতরণ এবং কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ফরিদপুর সাহিত্য পরিষদ ভবনে স্মরণ সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আইরিন, আমরা যা দেখছিলাম যে আজ সারা বাংলাদেশ জুড়ে বেশ কিছু আয়োজন রয়েছে এবং বিভিন্ন রকমের আয়োজন রয়েছে। এবং তুমি সাস্টের যেই কথাটি বলে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ক্যারিয়ার ক্লাবের, মূলত বোধহয় তাদের ক্যারিয়ার ক্লাবের উদ্যোগেই সেই আয়োজনটি ছিল, এই যে স্টাডি সার্কেলটা, এটা নিয়ে আমরা কথা বলছিলাম। তোমার ভার্সিটি এক্সপেরিয়েন্স থেকে যদি জিজ্ঞেস করি, তোমাদের কি এরকম কোনো প্রিপারেশন, কোনো এরকম এক্সামের আগে এ ধরনের প্রিপারেশন হতো? লাইক নর্মাল এক্সামের আগে তো ইউজুয়ালি গ্রুপ স্টাডি হতো, বিকজ অনেক সবার এক্সপিরিয়েন্স অ্যান্ড স্পেশালি ক্লাস নোটসগুলো শেয়ার করতাম। কিন্তু বিসিএস এর জন্য যারা খুব সিরিয়াস ছিল, এই কারণে আমি বললাম যে ওরা যারা একদম শুরু থেকে ফোকাস ছিল, একদম ফার্স্ট ইয়ার থেকে আমি দেখেছি যে ওরা সবসময় একসাথে পড়াশোনা করতো এবং ওরা পড়াশোনার পাশাপাশি ফার্স্ট ইয়ার থেকে বিসিএস এর জন্য প্রস্তুতি নিতে থাকতো, গাইড হোক বা কারেন্ট অ্যাফেয়ার্স এ নিজেকে আপডেট করে রেখে হোক, এবং তারা কিন্তু পরবর্তীতে একটি জায়গা করে নিতে পেরেছে। এটাই হচ্ছে কিন্তু যে এত ফোকাস ছিল তারা, যে আর মনে হয় তারা আইরিন কারেন্ট অ্যাফেয়ার্সটাও খুব বেশি আপডেটেড থাকতো যে কি আছে বোথ ওয়ে, বিকজ বিসিএস কিন্তু খুব কঠিন একটা পরীক্ষা এবং হঠাৎ করে আসলে যেটা আমি বলছিলাম যে এটা প্রস্তুতি সম্ভব না। কিন্তু আমার আবার কিছু ফ্রেন্ডসও আছে যারা হয়তো এমনি বেড়াতে যাওয়ার জন্য বিসিএস দিতে গেল এবং হুট করে হয়েও গেল, সো এরকম কেসও আছে, বাট এক্সেপশনস আর নট এক্সাম্পলস। তাই আপনারা যারা সিরিয়াস তারা ফোকাসড হন। আইরিন, আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর কথা বলছিলাম। আমার মনে হয় কারেন্ট অ্যাফেয়ার্স দর্শকদের জানিয়ে দেওয়ার জন্য পত্রিকার থেকে ভালো আর কোনো উপায় নেই, তবে তাই এই মুহূর্তে পত্রিকার শিরোনামগুলো জানিয়ে দেব। প্রথমে শুরু করছি আমি প্রথম আলো দিয়ে শুরু করছি। প্রথম আলোর খেলার খবরগুলো আমি পরে বলছি, আমি আগে দেশের খবর বলছি। সেটার মধ্যে রয়েছে দল নয় বাণিজ্যে বিভোর আওয়ামী লীগের নেতা কর্মীরা। 2 মাস ধরে প্রস্তুতি নিয়েও প্রতিষ্ঠা বার্ষিকীর 2টি অনুষ্ঠানে কর্মী সমাগম ছিল না। প্রধানমন্ত্রী নীলকণ্ঠ সব সহ্য করতে পারেন। গণবাহিনী নিয়ে সংসদে তিক্ত আলোচনা। ঝিমিয়ে আছে বিএনপি, বড় কর্মসূচি নেই, সংগঠনও গোছানো হয়নি। আপাতত জিএসপি ফিরে পাচ্ছে না বাংলাদেশ। আর খেলার সংবাদ রয়েছে, যেখানে আছে যে এতদিন ছিল যে ল্যাটাইন গ্রুপগুলো নিয়ে বা কান্ট্রিগুলো নিয়ে সবসময় ফুটবল ওয়ার্ল্ড কাপ মেতে থাকে, এবার কিন্তু ইউরোপও ইকুয়ালি জায়গা করে নিচ্ছে, যেমন জার্মানি নাকি ফ্রান্স এটা নিয়ে বেশ ভালো করছে ওরা। ব্রাজিলের সামনে দুরন্ত কলম্বিয়া। সো খেলার খবরের মধ্যে উল্লেখযোগ্য এই ছিল। আইরিন, আমার হাতে আছে দৈনিক যুগান্তরের একটি সংখ্যা। যুগান্তরের শিরোনাম পড়ে শোনাচ্ছি। 31,000 কোটি টাকার কুঋণ অবলোপন, শেয়ার হোল্ডাররা লাভ্যাংশ বঞ্চিত, মুনাফা খেয়ে ফেলেছে প্রভিশন। ওয়ার্ল্ড কাপ নিয়ে আরেকটি সংবাদ ছেপেছে তারা। ব্রাজিল তোপের সামনে আজ কলম্বিয়া, জার্মান ফ্রান্স লড়াই মারাকানায়। এবং সর্বশেষ শিরোনাম পড়ছে যুগান্তরের, ভাগ্য নিয়ে খেলা আর নয়, দেশ চলবে সংবিধানেই, বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে জানিয়েছেন প্রধানমন্ত্রী। মূলত এই ছিল যুগান্তরের শিরোনাম। আইরিন, সিমিলার একটি নিউজ ছেপেছে দৈনিক ইত্তেফাক, কিন্তু তার আগে তুমি সমকালটা কি পড়ে ফেলবে? আচ্ছা, আমি সমকালটা একটু পড়ে শোনাচ্ছি। সমকালের একটি সংখ্যা আমার হাতে আছে, সমকালের শিরোনাম পড়ে শোনাচ্ছি এই মুহূর্তে। লালকালিতে তারা শিরোনাম করেছে, হাই ভোল্টেজ ম্যাচ আজ,
হলুদ উৎসবের অপেক্ষায় ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া এবং ইউরোপ বনাম ইউরোপ জার্মানির মুখোমুখি ফ্রান্স। এই ছিল তাদের মূল শিরোনাম এবং এর সাথে আছে ইউজিসি কর্মকর্তাদের বিদ্যার দৌড় এবং সহিংস আন্দোলন মেনে নেওয়া হবে না জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই ছিল সমকালের শিরোনাম। যেটা আমি বলছিলাম যে দৈনিক ইত্তেফাক আজকে শিরোনাম করেছে এই দেশ আমাদের চলবে সংবিধান অনুযায়ী। বাজেট অধিবেশনে সমাপনী বক্তৃতায় প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা আবারও জটিলতায়, প্রধানমন্ত্রীকে 6 কংগ্রেসম্যানের চিঠি। বাংলাদেশ ভারত সুসম্পর্ক চায় যুক্তরাষ্ট্র। নিশা দেসাই যিনি বাংলাদেশে এসেছিলেন তিনি এটা বললেন। দালালের দৌরাত্মে পাসপোর্ট অফিসে নিত্য জনদুর্ভোগ। এটা আগেও ছিল, মাঝখানে কিছুটা বন্ধ হয়েছিল, আবারও দেখা যাচ্ছে। সো যুক্তরাষ্ট্রের অভিযোগ বাস্তবসম্মত নয়, বাণিজ্যমন্ত্রী বলেছেন এটা। আর খেলা সংবাদের মধ্যে রয়েছে শক্ত প্রতিপক্ষের মুখোমুখি জার্মানি ও ব্রাজিল, কোয়ার্টার ফাইনাল আজ শুরু। সো এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলোর মধ্যে। আমার হাতে ডেইলি স্টারও ছিল শিরোনাম, এগুলো না পড়ি কাজ সিমিলার কিছু শিরোনাম আছে। যাই হোক দর্শক, আমরা অনেক আপডেটস যাচ্ছিলাম, অনেক ইনফরমেশন নিচ্ছিলাম এবং এই মুহূর্তে নিয়ে নিব ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, কারণ বিরতির পরে আমরা ফিরবো আমাদের আজকের অতিথিকে নিয়ে, যারা খানিকটা ভিন্ন এই জন্য কারণ তারা বাংলাদেশের সৌন্দর্যকে উপলব্ধি করে একে নিয়ে প্রচার প্রসারে তাদের নিজেদের জীবনের বেশ সময় ব্যয় করেছেন। এবং বাংলাদেশে আমি বলবো যে ওনাদের এই ইনিশিয়েটিভটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। ফেস অফ বাংলাদেশ ইন এ ডিফারেন্ট ওয়ে, বাংলাদেশকে পরিচয় করিয়ে দিতে তারা সচেষ্ট রয়েছেন অনেক দিন ধরে। এই মানুষগুলোর সাথে কথা বলবো, মানুষগুলোর জীবন সম্বন্ধে জানবো এবং তাদের কাজ নিয়ে অনেক কথা বলবো। তবে তার আগে নিব ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের আজকের আয়োজনের এই অংশে, যেখানে আপনাদের সাথে আছি আমি জুলহাস জুবাইর এবং আমি আইরিন খান। এবং যেমনটি জুবাইর বলছিল যে আমরা বিরতির পরে ফিরবো আমাদের আজকের অতিথিকে নিয়ে। এবং আজকে আমরা বাংলাদেশের প্রকৃতি, বাংলাদেশের রূপ সম্পর্কে নতুন কিছু তথ্য হয়তো জানবো এবং নতুন করে বাংলাদেশকে দেখার এবং বাংলাদেশকে জানার সুযোগ যারা করে দিয়েছেন তাদের সাথে হয়তো একটু আমরা এমন মানুষের সম্বন্ধে জানবো, এমন দুজন সম্বন্ধে জানবো যারা বাংলাদেশের রূপ বৈচিত্র্যের এক ভিন্ন ধারা উপলব্ধি করতে পেরেছিলেন বেশ আগে। আর তাই হয়তো বাংলাদেশের এই রূপ বৈচিত্র্য আমাদের বাঙালিদের সামনে এবং সারা বিশ্ববাসীর সামনে উপস্থাপন করবার জন্য এক ভিন্ন ধারাও বেছে নিয়েছেন। এই মুহূর্তে পরিচিত হয়ে নিব তাদের সাথে। প্রথমে আমার ডান দিকে আছেন নিজাম চৌধুরী। First of all, welcome you to the show. শুভ সকাল। Thank you very much. শুভ সকাল। এবং আপনি হচ্ছেন এমডি টাইগার ট্যুরস, তাই তো? টাইগার ট্যুরস ইউরোপ লিমিটেড। রাইট, টাইগার ট্যুরস ইউরোপ। আপনি ইউরোপ সেকশন দেখছেন। ইউরোপ সেকশন দেখছেন। আর এখানে আছেন সুমালা চৌধুরী এবং আমি ডিজিএম হিসেবে আছি টাইগার ট্যুরস বাংলাদেশে। ফ্যান্টাস্টিক। সো এই যে আমরা বলছিলাম ভিন্নভাবে বাংলাদেশকে দেখেছেন, বাংলাদেশকে উপস্থাপন করছেন এবং আপনাদের সংস্থা টাইগার ট্যুরস ইউরোপ, তাই তো? এই বিষয়ে আমরা আরো বিস্তারিত যাব। তার আগে আমার আর আইরিনের একটা ফেভারিট কোশ্চেন আছে। যেহেতু আপনারা ট্যুরিজম নিয়ে কাজ করেন, হয়তো আপনারা বাংলাদেশের অনেক প্রান্তে ঘুরে বেরিয়েছেন, আপনারা বাংলাদেশকে প্রমোট করছেন, জানতে চাবো আপনাদের সকাল কিভাবে কেমন হয়? আমাদের সকাল, আমি তো মানে ট্রাভেল করতেছি, আই লিভ ইন ইংল্যান্ড, ঢাকায় আসি, সকালবেলা উঠি। বা আপনি আপনার রেগুলার লাইফে আপনার সকালটা কেমন হয়? যেখানেই থাকেন সকাল তো সবসময় ভালো, বিকজ ইট স্টার্টস ইউর ডে। সো সকালবেলা উঠে আপনি ইউ ওয়ান্ট টু ফিল গুড অ্যাবাউট ইয়োরসেলফ এন্ড গেট রেডি ফর দ্য ডে। ওকে, সুমালার কাছে যদি জানতে চাই, হাউ ডু ইউ স্টার্ট ইউর ডে? Well, আমার দিন শুরু হয়, we work 6 days a week, so I go to the office when I'm in Dhaka, but we have a lot of tours, so আমি also ঢাকার বাইরে অনেক ট্রাভেল করি। So on a day when I'm traveling outside of Dhaka, our day starts very early because we want to catch as much as possible while light is still there. কারণ ঢাকার বাইরে গেলে you don't have well lit highways. So we start maybe like 6-7 in the morning, and then we do breakfast in a local restaurant, and then you travel around and you see very interesting places, and you have a
very good start to the morning আর কি। আমার তো শুনেই লোভ লাগছিল আইরিন, এক্স্যাক্টলি আমার মনে হচ্ছিল কেন আমার সকাল এমন হয় না, প্রতিটা দিন আমাদের কেন এমন হয় না, যদিও আমাদেরও বেশ মজার হয়, সকালবেলা এসেই আমরা আমাদের দর্শকদের সাথে আড্ডা দিতে বসে যাই এবং অনেক নতুন নতুন অতিথিদের সাথে কথা বলে অনেক কিছু জানতে পারি, অনেক কিছু জানতে পারি। যেমন আজকে আপনারা এসেছেন, আপনাদের থেকে কিন্তু আমার অনেক কিছু জানার আছে। আচ্ছা, প্রথমেই আবার চলে যাচ্ছে আমাদের টপিকে, আমরা টাইগার ট্যুরস ইউরোপ নিয়ে কথা বলছিলাম। ফার্স্ট অফ অল আমি আপনাদের যে কোনো একজনকে রিকোয়েস্ট করব জাস্ট টু গিভ অ্যান ইন্ট্রো, যে টাইগার ট্যুরস কি নিয়ে কাজ করছে বা কিভাবে আপনারা এই চিন্তাটা করলেন। আমরা যখন শুনছি যে আজকে আমাদেরকে এই সুযোগ দেওয়া হবে টিভিতে, আপনাদের টিভিতে কথা বলার, আমাদের মেইন চিন্তাভাবনা ছিল যে হোয়াট মোটিভেটস আস টু বি পার্ট অফ দ্যাট রেভলিউশন, যে বাংলাদেশের ট্যুরিজমটাকে প্রমোট করার জন্যে। আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে আমার বড় ভাই উনি আব্দুল মুহিত চৌধুরী, বাংলাদেশের সচিব ছিলেন বিভিন্ন সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে, তারপরে উনি তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টাও ছিলেন এক সময়। তার সারা জীবনের মানে ধরেন 3 decades হি ওয়ার্কড উইদিন দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ বিভিন্ন ডিপার্টমেন্টে। তার ড্রিমই ছিল, তার স্বপ্নটাই ছিল পুরো বাংলাদেশটাকে প্রমোট করার। সবসময় উনি কথা বলতেন। অ্যান্ড অ্যাবাউট 4 years ago, 4-4.5 বছর আগে উনি আমাদের সাথে আলাপ করেছেন যে এরকম একটা কিছু আমি করতে চাই। দেন হি ওয়াজ ওয়ার্কিং ফর ব্র্যাকনেট অ্যান্ড ব্র্যাক as well। হ্যাঁ, ব্র্যাকের সাথেও জড়িত ছিলেন, যেটা স্বনামধন্য এনজিও বাংলাদেশে। তো উনি তখন বললেন যে এটা আমি একটা কিছু করতে চাই, দ্যাট ওয়াজ হিজ ড্রিম। সো আমি ওনার ছোটো ভাই হিসাবে, সোমালা, আরও যারা ওনার বন্ধুবান্ধব শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাই ওনাকে সাপোর্ট করছেন, অ্যান্ড উই স্টার্টেড দ্য জার্নি। ইউ আর জাস্ট সেইং আপনারা কিভাবে জার্নিটা স্টার্ট করলেন। সুমালার কাছে জানতে চাই যে বলছিল নিজাম চৌধুরী যে আপনার বাবার স্বপ্ন ছিল টু কাম আপ উইথ অ্যান আইডিয়া যেখানে বাংলাদেশকে প্রমোট করা যায়। আপনি তার সাথে, যেহেতু উনি গভর্নমেন্ট সার্ভিসে ছিলেন, আপনি তার সাথে খুব ক্লোজলি ছিলেন, বিভিন্ন জায়গায় ট্রাভেল করেছেন। সো এই এক্সপিরিয়েন্সগুলো এখন আপনি আমাদের সাথে শেয়ার করছেন। হাউ ইউ ফিলিং যে আপনি বাংলাদেশকে, আপনার চোখে দেখা বাংলাদেশকে আপনি প্রমোট করার সুযোগ পাচ্ছেন? Well, I think আমার জন্য to work in this sector is extremely very exciting because আমি কিন্তু I didn't have a very urban upbringing. I started school Chittagong-এ, তারপরে আমার আব্বা বগুড়ায় পোস্টেড ছিল, which was 3 of the most wonderful years of our lives and our childhood. We spent a lot of time in the villages and experiencing village culture. So আমার মনে হয় ওই দিক থেকে, I mean, while of course I'm much younger than him and I don't have the understanding or the experience that he does, but I share his passion because he brought us up amongst it. So it's very, I think it's almost easy for me to like really understand why he wants to do it, relate with and relate with it and feel it. আমি একটু জানতে চাবো যে আপনি বললেন যে কিভাবে এটা স্টার্ট হলো আপনাদের কোম্পানিটা। আপনি যদি একটু বলেন যে আপনারা কি ধরনের কাজ করেন, কিভাবে আপনারা প্রমোট করছেন বাংলাদেশকে, কোন আইডিয়া থেকে? আচ্ছা, ওয়েল, আমরা যখন টাইগার, আমি একটু ব্যাকগ্রাউন্ড দিতে চাই যে বাংলাদেশে অনেক ট্যুর অপারেটরস আছে যারা অনেক দিন ধরে কাজ করছে, ব্যাক ইন mid 80s, early 80s and so forth. But most of that tourism was, it started off with backpackers destination, এবং পরবর্তীতে আপনার সুন্দরবন, হিল ট্র্যাকস, বান্দরবন, লংগেস্ট বিচ, অ্যান্ড এখন আস্তে আস্তে সিলেটের দিকে কিছু ডেভেলপমেন্ট হচ্ছে। কিন্তু বাংলাদেশ কিন্তু ওভারঅল হ্যাজ আ লট অফ থিংস টু অফার। I mean, if you look at just the nest between Jamuna and Podda, which is Rajshahi, Noga, Shirajganj, all of those areas, oikhane kintu historically it's extremely rich. I mean, if you do a 10-day trip, I will tell you, you will not be bored for a single second. So amader jeta korte hoyeche, 10 day onek less. Sorry? 10 days less. 10 days less, but I'm going to say 10 দিনে মানে মানুষজন তো they cannot take 10 days off because work schedule is so hectic. কিন্তু 10 days নিলেও it will be very exciting. তো আমাদের যেটা করতে হয়েছে যে এই যে all these exciting parts of Bangladesh, none of it is really properly routed, and I think one of the key impediments in any business you will see which is not doing well is information and access to information. So আমাদের all these nice places আছে, all this history আছে, কিন্তু এটার ইনফরমেশনটা খুব সিস্টেম্যাটিকলি কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারছি না। সো আমরা মনে করলাম যে আসলে আমরা যে শুধু আমাদের জন্য একটা প্যাকেজ করছি এবং আমরাই শুধু করব, উই ওয়ান্ট টু প্রমোট বাংলাদেশ অ্যাজ আ ডেস্টিনেশন।
and in the process we want to do sustainable community based tourism. So আমাদের information collection and research একটা element কাজ. Secondly, promoting Bangladesh, so working with various stakeholders. So you have the government, you have the various bodies, like, there are a lot of archaeologists. One of the female archaeologists, Dr. Shenaz Jini, she has a very interesting project. How many people know about what she's doing? Bhitorgarh, which is in North Bengal, is a fantastic program. এবং young community ke jodi, youth community, এখন social networking and the word and information spread করার জন্য কিন্তু it's not a lot of investment, money investment না, but intellectual investment লাগে. So we're doing a lot on that. We're trying to develop packages which will rebrand Bangladesh. So we are trying to unlock Bangladesh and its unique আপনাদের কি কোনো experiences. স্পেসিফিক ট্যাগলাইন আছে বাংলাদেশ প্রমোট করার বা ব্র্যান্ডিং করার? Well, we say যে Bangladesh unlocked. So এতদিন বাংলাদেশের যে জিনিসগুলো শোকেস করা হয়নি আমরা ওগুলোকে তুলে ধরতে চাই. It is because it a very sort of short, punchy Bangladesh unlocked. এটা মানে আমাদের Curious as well. Curious এটা কি মিন করছে? কি আনলক করে কি দেখবো আমরা? And শুধু শুনলে এটা যে শুধু ট্যুরিজমকে রিলেট করছে এটাও কিন্তু বোঝা যায় না। এটা অ্যাকচুয়ালি কি মিন করে এটা কিন্তু একটা ইন্টারেস্ট ক্রিয়েট করেছে। It's people, বাংলাদেশের লোক, বাংলাদেশের কালচার, মানে যে রিচ হিস্ট্রি আমাদের, এইটাই তো আমরা তুলে ধরতে চাচ্ছি। আর সোমালা যেটা বলছে আমাদের মেইন ফোকাস হচ্ছে সাস্টেইনেবল ট্যুরিজম। আমরা মানে বাঙালি ভূমি, গ্রামগঞ্জ, বাজার হাট, লোকজনের সাথে কাজ করতে চাই। এক্স্যাক্টলি। আমরা আসলে এই টপিকে আর অনেক কিছু জানবো, আনলক বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু শুনবো এবং ওনাদের ইনিশিয়েটিভ এবং কিভাবে ওনারা কাজ করছে এগুলো সম্পর্কে জানবো। কিন্তু এই মুহূর্তে নিচে ছোট একটি বিরতি, কোথাও যাবেন না দর্শক, ফিরছি একটি বিরতির পর। ওয়েলকাম ব্যাক দর্শক, আরও একবার স্বাগত আমাদের আজকের এই আয়োজনে এবং আজকের এই ডিসকাশনে। আমরা কথা বলছিলাম ট্যুরিজম নিয়ে, আমরা টাইগার ট্যুরস নিয়ে অনেক কথা বলছিলাম। আপনি বলছিলেন সাস্টেইনেবল ট্যুরিজমের কথা। সাস্টেইনেবল ট্যুরিজম বলতে কি মিন করছেন? সাস্টেইনেবল ট্যুরিজম আমাদের ট্যুরিজম কোম্পানি টাইগার ট্যুরের মেইন ফোকাসটাই হচ্ছে যেহেতু বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদীর উপর দিয়ে চলতে গেলে যেটা আমরা যে গ্রামগঞ্জ বাজারহাট দেখি, ওইটা কিন্তু বিশেষ করে দেশের মানুষের, বিশেষ করে বাইরের মানুষ যারা ইনকামিং, যারা ইনবাউন্ড, যারা ফরেনার্স, তাদের জন্য ওই সুযোগটা হয় না। তো আমরা এই জন্য আমরা একটা জাহাজ বিল্ড করছি, আর ওখান থেকে শুরু করবো আমি, মানে কীভাবে সাস্টেনেবল ট্যুরিজম। ওই জাহাজটাই আমাদের এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হয়েছে। ওটার ভিতরে ইকুইপমেন্ট সিস্টেম যেটা অপারেট করবে জাহাজটা, সবগুলা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। আমাদের ওই ইঞ্জিনিয়ারের উপরে আমাদের প্রথমেই আবদার ছিল যে এইভাবে যাতে ওটা বিল্ড করা হয়। তো জাহাজটাতে যদি কেউ ট্যুর করেন, তাহলে যখন বিভিন্ন মনে করেন একটা সুন্দরবন যাচ্ছেন, আমরা হাটে বাজারে যেখানেই আমরা সুবিধা মতো এগুলো আগে প্রি প্ল্যান করা থাকবে, আমরা থামবো, থেমে ওখানে মনে করেন বাজারে আমাদের যদি অ্যারেঞ্জ করা থাকে, লোকাল রিসোর্স থেকে আমাদের ভেজিটেবল, মাছ, মাংস এগুলো আমরা নেব। এমনকি আমরা ধরেন এনকারেজ করি আমাদের যারা ইয়েতে আসবেন, ট্যুরে আসবেন, ওই গ্রুপটাকে, টুরিস্টদেরকে, যে বাজারে যে আপনারা বা কোনো একজন কৃষকের খেতে যে পিক করার জন্য, ইট কুড বি ভেরি এক্সাইটিং। আর ওটাতে হবে কি, যেটা কমিউনিটির সাথে ইন্টারাকশন, আর প্লাস টাকাটা বা যে রিসোর্সটা আমরা ইউজ করলাম, ওইটাই টাকাটা যাচ্ছে ডাইরেক্টলি ফার্মারের কাছে, কৃষকের কাছে, বেনিফিটেড বেশি হচ্ছে। হ্যাঁ। তারপরে একবার না, যেহেতু এটা একটা রুট হবে আমাদের, পরের বার ওই কৃষকটা, ওই মাঝিটা, ওই যে মাছ দিচ্ছে আমাদেরকে বা জেলে যারা দিচ্ছে, তারা জানবে যে টাইগার ট্যুরের সাথে তার যে লিঙ্কটা হচ্ছে, ইটস লং টার্ম, রাইট। এইটাই। সো উনিও বেস্টটা দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ। সুমালা কাছে এই বিষয়ে আরো অনেক কিছু জানবো এবং নিজাম আপনার সাথে আমরা এই বিষয়ে ডিটেল কথা বলবো। তবে এই মুহূর্তে আমাদের নিউজ স্টুডিওতে
যেতে হবে, আমরা আমাদের নিউজ আপডেটকে জেনে নিব এবং নিউজ থেকে এসে আপনাদের কাছে যেটা জানতে চাবো, এই যে সাস্টেনেবল ট্যুরিজম বা কমিউনিটি বেসড ট্যুরিজমের আমরা কথা বলছি, হ্যাঁ, এই বিষয়ে আমাকে একটু ডিটেইল ইনফর্ম করতে হবে, কারণ আমি এই বিষয়ে অনেক ইন্টারেস্টেড। গ্যাদার করছেন কাজ বাংলাদেশে এত ইনফরমেশন আছে যেগুলো খুব স্ক্যাটার্ড, আপনারা যে ইনফরমেশন নিচ্ছেন এবং কিভাবে ডিসেমিনেট করছেন এই সম্পর্কে কিন্তু আমরা আর কিছু জানি না। একদমই তাই, আপনারা একটু যে কোনো একজন আমাকে ইনফর্ম করবেন, কাজ আমি আইরিন ট্যুরিজম নিয়ে অনেক ইন্টারেস্টেড। আমি মনে করি আমার যে দর্শক আমাদের এই অনুষ্ঠান দেখছেন তারাও অনেক ইন্টারেস্টেড। এই অ্যান্সারটা আমরা নিয়ে নিব, তবে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি আমাদের সংবাদের জন্য বিরতি। দর্শক, সরাসরি চলে যাচ্ছি আমাদের বার্তা কক্ষে, সেখানে আমাদের সহকর্মী ইমতিয়াজ মাশরাফি আছেন, তার কাছ থেকে জেনে নিব আজকে দিনের সর্বশেষ সংবাদ শিরোনামগুলো। ইমতিয়াজ, শুভ সকাল। শুভ সকাল জুবায়ের, ধন্যবাদ। দর্শক, আমন্ত্রণ যমুনা হেডলাইন নিউজের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ মাশরাফি। অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে লিগে খেলতে যাওয়ায় জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে বিসিবি। ক্যারিবিয়ান লিগে খেলতে বুধবার ঢাকা ত্যাগ করেন সাকিব। বৃহস্পতিবার তিনি লন্ডনে পৌঁছান। তবে নিয়ম অনুযায়ী বিসিবির অনাপত্তিপত্র না নেওয়ায় বৃহস্পতিবারই তাকে ফেরার নির্দেশ জারি করা হয়েছে। বিসিবি সূত্রে জানা গেছে, লন্ডন হয়ে ওয়েস্ট ইন্ডিজ যাবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। নিয়ম লঙ্ঘন করে অনাপত্তিপত্র পেশ না করায় বিসিবি সভাপতি তাকে লন্ডন থেকেই দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। আগামী 7 জুলাই বোর্ড মিটিংয়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি। বিশ্বকাপের খবর। ব্রাজিল বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে দুই ইউরোপিয়ান পরাশক্তি ফ্রান্স ও জার্মানি। রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত 10টায় মাঠে নামবে 3বারের বিশ্বসেরা জার্মানি আর 98-এর চ্যাম্পিয়ন ফ্রান্স। বিশ্বকাপে চতুর্থবারের মতো মুখোমুখি দুই দল। এর আগের 3বারের দেখায় বিশ্ববাসীকে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কিছু ম্যাচ উপহার দিয়েছে তারা। 58-র সুইডেন বিশ্বকাপে জার্মানিকে 6-3 গোলে হারিয়েছিল ফরাসিরা। 1982 সালে ইতিহাসের অন্যতম সেরা বিশ্বকাপ সেমিফাইনালে নির্ধারিত 90 মিনিটে 1-1 গোলে শেষ হয়। অতিরিক্ত 30 মিনিট শেষে সেই স্কোরলাইন দাঁড়ায় 3-3-এ। পেনাল্টি শুটআউটে জয় নিয়ে ফাইনালে যায় জার্মানি। ফুটবল বিশ্লেষকদের মতে বেনজামা, পগবা, মুলার, ওজিলদের লড়াইয়ের মতো এই ম্যাচে বড় ভূমিকা রাখবে দুই কোচের কৌশল। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার সাথে খেলবে স্বাগতিক ব্রাজিল। হেক্সা জয়ের মিশনে নেইমার, অস্কারদের নিয়ে গড়া তারুণ্য নির্ভর ব্রাজিল দল সঠিক পথে আছে বলে দাবি অনেকের। অপরাজিত থেকে গ্রুপ পর্ব আর টাইব্রেকারে শেষ 16-র বাধা পেরোনো স্বাগতিকদের সামনে এবার কলম্বিয়া। চিলির বিপক্ষে ম্যাচে চোট পেলেও কাল খেলবেন নেইমার। অন্যদিকে নতুন ভালদারামা হিসেবে পরিচিতি পাওয়া রদ্রিগেজের অবিশ্বাস্য ফুটবলে বিশ্বকাপ মাতাচ্ছেন ল্যাটিন আমেরিকার আরেক দল কলম্বিয়া। পারফরমেন্স ধরে রাখতে পারলে স্বাগতিকদের হতাশ করতে পারে তারা। ব্রাজিলের ফুটবল বিশ্বকাপের স্বাগতিক শহর বেলো হরিজন্তেতে একটি উড়াল সেতুর একাংশ ধসে মারা গেছেন অন্তত 2 জন। বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও 22 জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনায় 2টি মালবাহী লরি, একটি বাস ও একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই মারা যান বাসের চালক ও একজন যাত্রী। দেশটির প্রেসিডেন্ট দিলমা রৌসেফ এজন্য দুঃখ প্রকাশ করেন। হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে উড়াল সেতুর নির্মাণ প্রতিষ্ঠান। বিশ্বকাপ শুরুর আগে সাও পাওলো শহরের এক স্টেডিয়ামের একাংশ ভেঙে মারা যায় এক নির্মাণ শ্রমিক। এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে জুবাইরের কাছে, আইরিনের কাছে। ধন্যবাদ ইমতিয়াজ আপনাকে। সকালবেলা আপনি আমাদের আপডেটেড করলেন, আমাদের বার্তা কক্ষ থেকে জানিয়ে দিলেন আজকে দিনের সর্বশেষ সংবাদ শিরোনাম। আমরা সরাসরি আবার আমাদের আড্ডায় ফিরবো এবং আমার একটি প্রশ্ন ছিল আপনাদের কাছে, যে আপনারা যেহেতু ট্যুরিজম নিয়ে কাজ করছেন, আমাদের দেশে ট্যুরিজম নিয়ে অনেকেই কাজ করছে, হাউ ডু ইউ ওয়ান্ট টু টেস্ট ইউরসেলফ, লাইক আপনার ডিফারেন্ট কিভাবে, বা আপনারই কেন টাইগার ট্যুরসই কেন ডিফারেন্ট? Before I talk about why we are different, I think it's important যে বাংলাদেশে আমরা নতুন 4-4.5 বছর হয়েছে আমাদের বিজনেসের। আর সুমালা যেটা বলছে 80 ইংরেজি থেকে, এর আগেও হয়তো অনেক ট্যুরিজম কোম্পানি এখানে হয়েছে, ওনারা অনেক ভালো করতেছেন, বাংলাদেশকে প্রমোট করতেছেন ওনাদের নিজের ইয়েতে। I think it's important that we mention their dedication as well. হ্যাঁ, আমরা কম্পিটিশনে আছি, এটা বিজনেস মার্কেট, বা ওনারা অনেক ভালো করছেন। আমরা ডিফারেন্ট কেন? There is only one Mohit Chaudhary who started the business. পেছনে আমরা যারা আছি ম্যানেজমেন্টে, আমরা সবাই very passionate. We are very proud to be part of Tiger Tours Europe and Bangladesh Limited. আপনারা ক্লেম করছেন you are different from your part.
আমি জানতে চাই আপনাদের ক্লায়েন্টরা আর দে থিংকিং দ্য সেম, আপনাদের এক্সপেরিয়েন্স থেকে যদি আপনি বলেন, ডিড দে অ্যাডমিট তার আগে কোন যদি একটু এক্সপেরিয়েন্স বলেন শেয়ার যে করেছে আপনাদের সাথে? কতদিন হলো আপনারা এই আপনাদের কোম্পানিটা রান করছেন? 4.5 বছর। It's been হ্যাঁ, 4.5 so we're still like a baby learning to ওকে, লার্নিং এন্ড স্টার্টেড ওয়ার্কিং। আমি আপনাদের এক্সপেরিয়েন্সটা জানতে চাই আপনাদের ক্লায়েন্টের, ইফ ইউ হ্যাভ এনি এক্সপেরিয়েন্স যা আপনাদের সাথে শেয়ার করে গেছে। ওয়েল, বাইরের থেকে যারা আসছে তাদের ইফ ইউ ডোন্ট মাইন্ড, ইফ আই ক্যান শেয়ার জাস্ট ফিউ থিংস, I've noted few things. যেমন একজন এই গত মার্চ মাসে 2013 এর মার্চ মাসে আসছিল তারা। So we asked them for their experience. তো একজন লেখছে যে they told us, I was unsure what to expect from Bangladesh. Whenever I mentioned my forthcoming holiday destination, it was met with vague confusion and incomprehension. Because সবাই মনে করে যে বাইরে থেকে লোকজন আসতেছে, বিশেষ করে ইউরোপিয়ান লোকজন, বোধহয় চ্যারিটির জন্য আসছে, এনজিওর কাজে আসছে বা ভলান্টারি কাজ করতে আসছে। তো আসার পরে তার যে এক্সপিরিয়েন্স হয়েছে, এটা মানে কয়েকটা পয়েন্ট থেকে আমি যদি শেয়ার করতে পারি আপনাদের সাথে, দর্শকদের সাথে। যেমন সে বাংলাদেশের মানুষের কথা বলছে, that although there was much staring and an amount of covered camera phone, মানে ক্যামেরা নিয়ে লোকজন ছবি উঠাচ্ছিল রাস্তায়, but they always noticed the big smile on people's face. রাইট। এবং মানে একদম রাস্তার যে বাচ্চা বা বস্তি দিয়ে হেঁটে গেছে। এই কারণে কিন্তু বাংলাদেশের আরেকটা ট্যাগলাইন আছে যে স্মাইলিং বাংলাদেশ। স্মাইলিং বাংলাদেশ, and I think it's important because it represent our country. Night time, যেমন তারা বলছে যে it's such a wonderful night, calmness, its countryside is like bathing in magical calm. রাইট। So that's something huge. একজন বাংলাদেশী হিসাবে বাইরে থাকেন, বাংলাদেশে থাকেন, it makes you feel proud. এরকম জিনিস শুনলে। এই ম্যাজিক্যাল বিষয়টা জানলাম, এটা সুমালার কাছ থেকে আমি জানতে চাই যে এই সেক্টরটাতে ট্যুরিজম নিয়ে যারা কাজ করছে, নারী উদ্যোক্তা বা যারা কাজ করছে, নারীর সংখ্যা খুব কম। আমার মনে হয় আইডিনও আমাকে সাপোর্ট করবে এই বিষয়টাতে। আপনি যখন আপনার চোখ দিয়ে দেখছেন বাংলাদেশকে, ডিফারেন্ট সাইড এক্সপ্লোর করছেন, আপনার এক্সপিরিয়েন্সটা জানতে চাই। ওই যে যারা ডিফারেন্ট জায়গা থেকে আসছেন তাদের চোখে আপনি এক্সাইটমেন্টগুলো দেখছেন, হাউ ডু ইউ লাইক টু স্টেট দেম? Well, firstly, I just want to clarify something. সেটা হচ্ছে যে হ্যাঁ, while there's the number of women in the sector directly is not very high, but there is an organization called Experience Bangladesh. That's another tour company. ওইটা কিন্তু headed by Sarah Siddiqui, who is a female, of course, and a lot of the back-end work that we do. For instance, archaeology, Dr. Shanaz is a female, and she is a very well-known archaeologist in the history community. So there are women there are women working here behind the screen. আর even আপনার tourism industry ke overall hospitality ta jodi dekhen, there are a lot of women working hospitality te women ache onek, of course, which is a direct extension of sort of element of tourism. আর in terms of excitement and stuff, আমার কাছে যেটা ভালো লাগে যে when people come to Bangladesh, they have a very fixed notion because availability of information is very limited. But when they go back, especially আমি তো অন্যদের টুরিস্টদের সাথে I don't have an opportunity to meet them, but people who come here and they go through what we create for them, the experience, ওরা কিন্তু they all, when they're leaving, they say, you know, we didn't think we would be seeing this much, or you know, we didn't think we were going to experience this. একটা হচ্ছে যে taking people to the villages, that's my favorite. কারণ সবাই, everybody is they have a lot of inhibition. I just had a Brazilian traveler, he's been traveling for 13 months now. I met him in Nepal and he said he's been traveling for a long time. I said, Bangladesh আসো, and he said, oh, but কোনো information নাই. So I had told him, he came. And I said, go to the villages, it'll really change your life. And when he came back, he said, you know what, you were right. It was amazing. These people could not speak to me. These people had no idea where I was from, but they were so welcoming. আপনি খুব সুন্দর করে বলছিলেন যে কমিউনিটি ইনভলভমেন্টটা দেশের বাইরের মানুষকে কতটুকু বাংলাদেশ সম্পর্কে পরিচিত করে দেয়, যেটা শুধুমাত্র যে খুবই লিমিটেড কিছু জিনিস বা প্রত্যেকটা এরিয়ার কিছু যে খুব প্রমিনেন্ট মনিউমেন্ট ছাড়া যে আরও অনেক কিছু দেখার আছে এবং কমিউনিটি থেকে যে আমাদের কালচারটা শেখার আছে, এই জিনিসগুলো যে আপনারা প্রমোট করছেন, এটা আসলেই খুবই ভালো অ্যান্ড ইন্সপায়ারিং একটা বিষয়। আমার বাংলাদেশি হয়েই মনে হচ্ছে যে আমি আপনাদের সাথে ট্যুর করে আসি, বাট যেহেতু আমরা কমিউনিটি নিয়ে আপনারা কথা বলছেন, সো এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি সিলেটে। সিলেট থেকে আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার সিলেট সম্পর্কে আমাদের জানিয়ে দেবেন, সিলেটের সকালটা আমাদের দেখিয়ে দেবেন। শুভ সকাল প্রত্যুষ।
হ্যাঁ, শুভ সকাল আইরিন। কোথায় আছেন আপনি এখন? হ্যাঁ, শুভ সকাল। আমি এখন দাঁড়িয়ে আছি পূর্ণভূমি সিলেটের ইতিহাসের সাথে যে স্থানটি জড়িত এবং যে বিষয়টি জড়িত হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহের পবিত্র দরগা শরীফে, এবং শ্রীভূমি বলতে যেটা বোঝায় এবং পূর্ণভূমি বলতে যেটা বোঝায় সিলেট, এই সিলেটের পূর্ণভূমির ইতিহাসের সাথে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির আগমন এবং তার ইসলাম ধর্ম প্রচারের বিষয়টি জড়িত। ইতিহাসে থেকে জানা যায় যে প্রায় 700 বছর পূর্বে তিনি এই পূর্ণভূমি সিলেটে আসেন এবং তার সফর সঙ্গীদের এবং তার অনুসারীদের নিয়ে ইসলাম ধর্মের ব্যাপক প্রসার ঘটান। তো সেই ইতিহাসকে ধরে এবং আধ্যাত্মিকতার পথ ধরে এই পুণ্যভূমি সিলেটে এবং বিশেষ করে এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফে ভ্রমণ করতে অনেক মানুষ আসেন। যারা ভ্রমণ পিপাসু যেমন আসেন, তেমন যারা ভক্তবৃন্দ বিভিন্ন নিজেদের আধ্যাত্মিক কামনা বাসনা বিভিন্ন বাসনা পূরণ করতে তারা এখানে আসেন, মনের অনেক চাওয়া তার কাছে ব্যক্ত করেন। এবং বিশেষ করে সিলেট জনপদের যে সৌন্দর্য এবং তার সাথে যে সিলেট জনপদের যে ধর্মীয় ভাবগাম্ভীর্য, মোট কথা সব দুটো একটি অপরটির সাথে ওতপ্রোত জড়িত, এবং তার মূল কেন্দ্রবিন্দু আমরা বলতে পারি শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগা শরীফ। তিনি ইসলাম ধর্ম প্রচারের পর তার সিলেটে তার অনুসারী এবং তার সঙ্গী সাথী 360 জন আউলিয়া সিলেটের বিভিন্ন স্থানে শায়িত আছেন, এবং তাদের পথ ধরেই এখানে ইসলাম ধর্মের প্রচার মূলত হয়েছে। এবং এই মাজারের অন্যতম আকর্ষণ হচ্ছে পুকুরের গজার মাছ এবং বিশেষ করে জালালি কবুতর বলা হয়। ছাইরঙা এই কবুতরটি এই মাজারের ঐতিহ্য ধরে রেখেছে, সে সাথে সিলেটের ঐতিহ্যের সাথে এই কবুতরটির নাম জড়িয়ে আছে। ইতিহাস থেকে জানা যায় তিনি হযরত শাহজালাল যখন সিলেটে ধর্মপ্রচার করতে আসেন তখন নিজামুদ্দিন আউলিয়া ওনার সাথে একজোড়া কবুতর উপহার দেন, এবং সেই কবুতরগুলোর বংশধরই এই জালালি কবুতর। আর এই কবুতরের প্রতি বিশেষ করে দর্শনার্থীদের একটা শ্রদ্ধাবোধ আছে, এবং যারা দর্শনার্থী আসেন তারা কবুতর দেখেন, পাশাপাশি মাজার দর্শনের পাশাপাশি কবুতরগুলো দেখেন, কবুতরগুলোকে ধান খাওয়ান। তো সব কিছু মিলিয়ে এই সিলেট অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য এবং পর্যটন এর একটা কেন্দ্রবিন্দু বলা যায়। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগা শরীফকে। তো স্থানীয় লোকজন ছাড়াও দূর দূরান্ত থেকে প্রতি বছর এখানে লোকজন আসে এবং প্রতিদিনই এখানে লোকজন ভিড় করেন, এবং তারা বিশেষ করে শুক্রবার, বৃহস্পতিবার আগের দিন দেশের বিভিন্ন দূর দূরান্ত স্থান থেকে লোকজন আসেন এবং শুক্রবারে এই মাজারে ভিড় করেন। তো আমরা এখন একটি পরিবারের সাথে কথা বলবো যারা গতকাল ঢাকা থেকে এসেছেন। হ্যাঁ, আমি কামাল হোসেন, বসুন্ধরা পেপার মিলে মেঘনাঘাটে আছি। আমি গতকাল উপবন এক্সপ্রেসে আসছি, আজকে এখানে থাকবো। এটা হচ্ছে ইতিহাস খ্যাত হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার, এটা দেখবো। এবং ইনি সর্বপ্রথম বাংলাদেশে এই উপমহাদেশে ইসলাম প্রচার করছেন, তা আমরা এই উদ্দেশ্যে আসছি, এবং আমাদের কিছু ব্যক্তিগত মতামত আছে এবং ওই মানত নিয়ে আমরা আসছি যে দেখবো। এবং আরও এই কবুতর, জালালি কবুতর এবং পুকুরের যে মাছ আছে এগুলি দেখার জন্য আসছি বিশেষত, এবং ফ্যামিলির একটা দেখাতে নিয়ে আসছি কি। পরীক্ষা এখন মানে ছুটি আমার, এই জন্য আসছি কি। তো আইরিন, যেটি হচ্ছে যে যারা মূলত সিলেট ভ্রমণ করতে আসেন বা তাদের ভ্রমণ তালিকার প্রথম দিকটাতেই থাকে হযরত শাহজালাল রহমতুল্লাহির মাজার দর্শন, এবং এর ইতিহাসকে জানার তাগিদেই মূলত তারা সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার দর্শন এবং জিয়ারত করতে আসেন। আইরিন, ধন্যবাদ আমাদেরকে সিলেট সম্পর্কে এবং সিলেটের এই খুব সিগনিফিক্যান্ট একটি মনিউমেন্ট এটা, এবং সিগনিফিক্যান্ট এটা কারণ এখানে দেশ বিদেশের অনেক মানুষ আসে, কিন্তু বিভিন্ন দেশের বাইরে থেকেও অনেকে মাজারটা জিয়ারত করতে আসেন। এবং এখানে যেমন কবুতর, তারপরে এখানকার যে আরও কিছু আছে, এখানে হাওরও যেমন সিলেটে খুব ইম্পর্ট্যান্ট। আপনি বলছিলেন কমিউনিটির কথা। সো বাংলাদেশে কিন্তু অনেক মিক্স কালচার আছে, যে যখন যেই রুল এসেছে, এবং বাংলাদেশ সবসময় একটা ট্রেড হাব ছিল যেহেতু সি রুটে বাংলাদেশ পড়ে। সো বিভিন্ন রকমের কালচার বাংলাদেশে ইম্পোর্ট হয়েছে এবং বাংলাদেশ কিন্তু ইন্টিগ্রেট করেছে। সো এই ধরনের অনেক ইনফরমেশন ছড়িয়ে আছে যেগুলো অ্যাকুমুলেটেড নেই। সো আপনারা এই ইনফরমেশনগুলো কোথা থেকে কিভাবে কালেক্ট করছেন? আমাদের ইনফরমেশন কালেকশনে উই হ্যাভ it's basically research, but 3 kinds of research. একটা হচ্ছে যে you look at books and documents and what is available online. আরেকটা হচ্ছে talking to various stakeholders who are involved directly or indirectly.
Thirdly হচ্ছে local communities, and that's one of our biggest vehicle. কারণ আপনি যখন অনেক জায়গায় গেলে, যেরকম জয়পুরহাট for instance, when you go, you think, okay, আমরা পাহাড়পুর দেখবো and we're going to come back. But around জয়পুরহাট there are a lot of sites. And আমরা যখন ওখানে গেলাম, ওখানে I also have on my team someone from জয়পুরহাট, and he told me যে আপু ওখানে কিন্তু আরো অনেক কিছু আছে। সো স্থানীয় মানুষের সাথে কথা বলে কিন্তু আমরা আরো 7টা সাইট বের করতে পারলাম। So local people and their pride in where they live and their understanding of where they come from is very important. So আমাদের জন্য promoting Bangladesh's biggest vehicle is the people. And so I think one of the things that Tiger Tours that we're very different in is that we want to also invest quite a bit in developing these low-skilled villagers into being able to promote and communicate where they come from. So আপনারা বেসিক্যালি মানুষের সাথে পিপল টু পিপল ইন্টারাকশন করে ইনফরমেশনগুলো আনছেন। সো আপনাদের সাথে যখন টুরিস্ট আসে, আপনাদের সাথে ট্যুর গাইড থাকে একজন, যারা এই ইনফরমেশনগুলো দেয়। অ্যান্ড এই ইনফরমেশন যেগুলো আপনারা কালেক্ট করছেন, যেগুলো আপনি শেয়ার করলেন আজকে, অনেক ভালো ভালো ইনফরমেশন। সো এই ইনফরমেশনগুলো আপনারা টুরিস্টদেরকে ট্যুর গাইডের থ্রুতে দেন, আর আপনারা কোনো লিফলেট বা কোনো পার্সপেক্টিভ দেন বা কিছু, বা বই, বুকলেট, এরকম কিছু আছে আপনাদের? আচ্ছা, আমরা we've had a publication about 2 years ago. The book is called Bangladesh, the Silk Route Runs Through. So ওটা আমাদের one of our in-house publications. We've had various article publications in various newspapers as well. আমাদের যখন টুরিস্ট আসে, আমাদের একটা ইনস্ট্রাকশন হচ্ছে যে যখন মানুষ they are experiencing a certain place, ওই যে পাশের থেকে 100টা হিস্ট্রি দেওয়া, that doesn't sort of enhance the experience. আমরা দুটো জিনিস করে থাকি, একটা হচ্ছে স্থানীয় যে কেউ, তাকে আমরা কাউকে আনি, and this is of course an economic exchange, so we have fixed people in various places. তো সে তার ভার্সনটা বলে, which is not a very sort of historian point of view. এটা কি আপনারা র্যান্ডম পিক করেন? না, আমাদের we have contacts. That is how we've developed যে আমাদের local contacts. We use our network to ওটা make sure একটা that আছে। আর দ্বিতীয় হচ্ছে ট্যুর গাইডকেও আমরা বলে থাকি যে তোমরা কিছু জিনিস, যে of course what is the key feature of this building, এগুলো তো বলতে হবে। For instance, when you go to the Teota Palace, the most interesting thing about Teota is that it's in the mouth of Podda and Jamuna meeting, and it's the most scenic view from any palace site in Bangladesh, and it was one of the most powerful Rajbaris of Bengal. So ওই জিনিসগুলো বলা। আর আমরা অফকোর্স কিছু পেপার দিয়ে থাকি, বিকজ অনেকে দে ওয়ান্ট টু নো আ লট মোর, অনেক ক্লায়েন্টসরা থাকে, আর বিভিন্ন এলিমেন্টস থাকে এক একটা এরিয়ার। সো আমরা একটা ইনফরমেশন প্যাকেজ প্রিন্ট আউট হিসাবেও দিয়ে থাকি, যেটা আমাদের ক্লায়েন্টসরা ইন দেয়ার ওন টাইম অ্যান্ড ওন স্পেস দে ক্যান রিড। ওকে, আমরা ব্র্যান্ডিংটা আপনারা কিভাবে করছেন এই সম্পর্কে জানবো, কিন্তু তবে সুমালা, তার আগে এই বিষয়টা আপনার কাছ থেকে জানবো, ব্র্যান্ডিংটা। নিজাম, আপনিও আপনার এক্সপেরিয়েন্সটা শেয়ার করবেন, তবে তার আগে নিতে হবে আমাদের ছোট্ট একটি বিরতি, লাস্ট ব্রেক এটা আমাদের। দর্শক, আমরা আমাদের অতিথিদের সাথে আরো অনেক গল্প করবো, অনেক ইনফরমেশন তাদের কাছ থেকে আজ নিয়ে নিব, তবে এই মুহূর্তে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের বেলার এই আয়োজন সকালের বাংলাদেশে, এবং আমাদের অতিথি নিজাম চৌধুরী আর সুমালা চৌধুরীর সাথে আমরা কথা বলছিলাম, যারা বাংলাদেশকে প্রমোট করা নিয়ে কাজ করছেন, বাংলাদেশের সৌন্দর্যের দিকগুলো ফুটিয়ে আনার চেষ্টা করছেন। আপনাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করতে চাই, যে আমরা সকালের বাংলাদেশের পক্ষ থেকে আমরা এই জিনিসটা করি, আমরা প্রমোট করি বাংলাদেশের ডিফারেন্ট এরিয়া। আমরা এইভাবে বলি যে আপনার অঞ্চলের সকালটি দেখতে কেমন হয়, সকালের সূর্য ওঠাটা দেখতে কেমন হয়, তা আমাদের সাথে শেয়ার করবেন। আর এটা আমাদের ফেসবুক পেজে আমাদের দর্শকরা পাঠিয়ে দেয়। দর্শক, আপনারা রেগুলার বেসিসে আমাদের ছবি পাঠাচ্ছেন, এই জন্য আবারও একবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আজ যিনি ছবি পাঠিয়েছেন, মানে যার ছবিটি আজ দেখাচ্ছি, তিনি হচ্ছে কুমার বিপ্লব দীপন। তিনি ছবিটি পাঠিয়েছেন দিনাজপুর থেকে। আইরিন, অদ্ভুত সুন্দর একটা ছবি। এবং আরেকটা জিনিস খেয়াল করেছো যে একজন প্রেয়ার করছিল
আমার মনে হয় এটা সানসেটের ছবি, সানরাইজ কিনা আমি ঠিক জানি না, বাট যাই ছিল ছবি পিউরিটি ছিল ছবিটার মধ্যে। সুমালার কাছ থেকে এক্সপেরিয়েন্স জানতে চাইবো, কিছু বলতে চাচ্ছিলেন? I want to meet these people who are sending these pictures because pictures and visuals are one of the key for unlocking Bangladesh at the moment. Because people don't have so much time to read anymore. Then I think Shokaler Bangladesh can come handy for proper you. platform আপনার এই ইনফরমেশন এবং এই মানুষগুলোকে জানার জন্য, কারণ এই মানুষ আমরা মান্থলি একজন বিজয়ী থাকে, তার সাথে আমরা নিয়ে আসি, আমরা গল্প করি। দর্শক, আমাদের এক্সপেরিয়েন্স দুজন মানুষের কাছ থেকে আমরা জানলাম যে আপনাদের এই পাঠানো ছবিগুলো তাদের আনলক বাংলাদেশের যে কাজ নিয়ে তারা, যেটা নিয়ে তারা কাজ করছেন, তাতে সহায়ক ভূমিকা পালন করতে পারে। আর আমাদের জন্য এটা অনেক বেশি ইন্টারেস্টিং। আশা করছি আমরা ভবিষ্যতে একসাথে কাজ করতে পারবো এই বিষয়ে, যেটা আপনি মেনশন করলেন। এখন আমি আবার আমাদের ডিসকাশনে ফিরে যাচ্ছি এবং আমি জানতে চাচ্ছি যে ব্র্যান্ডিংটা আপনারা কিভাবে করছেন। আমরা অলমোস্ট ডিসকাশনের একটু শেষের দিকে চলে এসেছি, একটু ছোট করে যদি বলেন। ব্র্যান্ডিং যেমন এই যে ছবিটা দেখে আমি চিন্তা করলাম যে আমার কাছে আমি নিজে দেখেছি কিছু ছবি ওঠানো হয়েছে সদরঘাটের, কত ক্যাওসের ভিতরে, মানে কি একটা জঞ্জাট থাকে ওখানের ভিতরে, কিন্তু সকালবেলা যদি কেউ ছবি ওঠায় ওই যে নৌকাতে মাঝি এই পার থেকে ওই পার যাচ্ছে, বা সন্ধ্যাবেলা, ওইটাই ব্র্যান্ডিং। ওই ছবিগুলোকেই যদি থ্রু আমাদের ওয়েবসাইট, আমাদের যে লিফলেট হয়, মোস্ট ইম্পর্টেন্ট আমরা কথা বলে, মানে লিফলেট ডাজন্ট টক, আপনি যদি একটা লেখা দেন ওইটা একজন পড়বে, সেটা বাইরের লোক হোক, দেশের লোক হোক, বাইরের লোক হোক, আমরা কথা বলি। সো উই ইউজ আওয়ার অপরচুনিটিস। যখনই যে এইখানে আসছি, আই ট্রাভেল অ্যারাউন্ড টু ডিফারেন্ট সর্ট অফ ফেয়ার, ট্যুরিজম ফেয়ারে, ওখানেই বাংলাদেশকে প্রমোট, ওইটাই ব্র্যান্ডিং। একটা এক্সাম্পল দিতে পারি, যেমন কাবাডি খেলা, ওইটা হচ্ছে আমাদের জাতীয় স্পোর্টস, কিন্তু বাংলাদেশে যদি কেউ আসে, আমি জানি না অন্য কোনো ট্যুরিজম কোম্পানি করেছেন কিনা, কিন্তু আমরা অ্যারেঞ্জ করছিলাম গত বছর একটা টুর্নামেন্টে, শুধু একটাই ম্যাচ হয়েছে, কিন্তু যারা বিদেশি ছিলেন তাদের জন্য এটা মানে পুরা খেলাটা, এবং ওই লেখাতেই ছিল যে she didn't understand what the game was about, but ওখানে বসে যে power of two groups of people pulling each other, আর তারপরে যে মানে 200-400 লোক গ্রামের ভেতরে uninvited, আর তারপরে feeling the pride of যে ওই যে উইনার হয়েছে বা টাচ করে চলে আসছে মাঝখানে, ওই যে প্রাইডটা আসছে, দ্যাটস হোয়াট is Bangladesh is about. Chaos in rhythm. বাংলাদেশে এইটাই, কিন্তু আপনি যেটা সদরঘাটের কথা বলছেন, আমি যেহেতু আমরা ডিসকাশনে একদম এন্ডে চলে এসেছি, আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই ট্যুরিজম সেক্টরে আপনারা কি কি অবস্টাকল ফেস করেন, যদি খুব ছোট করে বলেন। 20 সেকেন্ডসের মধ্যে ছোট করে বলতে হবে। Well, of course, lack of information is one, and lack of infrastructure is one. And one of the things, the whole initiative of MV Tangwar Haur, আমাদের vessel, is because of overcoming one of those obstacles, so that we can now take people to those destinations, and it's a floating platform to showcase Bangladesh in joto kom obstacle e সম্ভব, while showing Bangladesh মানে ন্যাচারাল বাংলাদেশ। ফ্যান্টাস্টিক, বিউটিফুল। নিজাম চৌধুরী এন্ড সুমালা চৌধুরী, থ্যাংক ইউ ভেরি মাচ বোথ অফ ইউ। আপনারা সকালবেলা এসেছেন, আমাদের সকালটাকে একটু ডিফারেন্ট ভাবে সাজিয়েছেন, অনেক ইনফরমেশন পেয়েছেন, জানিয়েছেন, আমাদের দর্শকরা অনেক উপকৃত হয়েছেন আশা করছি। দর্শক, আজকের মতো আমাদের সকালের বাংলাদেশের এই আয়োজন এখানেই ইতি টানতে হবে, কারণ আমাদের সময় একদম ফুরিয়ে এসেছে, ঘড়ির কাঁটা বলে দিচ্ছে 8:30 বাজে, আর এখন বিদায় নিতে হবে। তো বিদায় নেওয়ার আগে আইরিন আর আমি প্রতিদিন যে জিনিসটা করি, রোজা চলছে, নিজেদের খেয়াল রাখবেন, নিজেদের খাদ্যাভ্যাস নিয়মিত এবং পরিমিতভাবে রাখবেন, শুরুতেই বলছিলাম। হ্যাঁ, আর কি করতে হবে আইরিন? আর ভালো থাকবেন। আজকে যেহেতু ছুটির দিন, আপনারা আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে যতটুকু সম্ভব ভালোভাবে টাইমটা স্পেন্ড করুন। এখানেই আজকে আমাদের আড্ডা, আমাদের গল্প শেষ করছি। ভালো থাকবেন এবং আগামীতে আমাদেরকে দেখার এবং আমাদের সাথে আড্ডা দেওয়ার সুযোগ যেন থাকে, সেই প্রত্যাশায় আজকে আমরা বিদায় নিচ্ছি।